ভীষণ স্পেশাল হলো, ভীষণ মজার হলো, মানে এতটা এক্সপেক্ট করিনি, ভীষণ ভালো লেগেছে। আমাদের ভূতের রাজার তরফ থেকে আপনার শুভ জন্মদিনের একটা ছোট্ট ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। কি আগের ব্লগে তোমরা দেখেছো যে আমার বার্থডে ছিল, সেই জন্য সকালবেলা আমরা উঠে দক্ষিণেশ্বর গেছিলাম। ওখানে প্রথম মাকে পুজো দিয়ে সুন্দরভাবে ওনার কাছ থেকে আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করেছিলাম। তো আগের ব্লগে সকালে দক্ষিণেশ্বরের ভিডিওটা তো রয়েছে। এখন রেডি হয়ে গেছি, তো ওখানে বলেছিলাম যে পরে আমরা লাঞ্চ করতে বেরোবো, মানে বলতে পারো বার্থডে স্পেশাল লাঞ্চ আর কি। তো সেই স্পেশাল লাঞ্চ করতে বেরোবো, তো যার জন্য মাও চলে এসছে, মাকে নিয়ে বেরোবো। তো এখন বেরোচ্ছি হচ্ছে লাঞ্চ করতে। সকালবেলার মানে তুমুল বৃষ্টি হয়ে গেল। এমনিতে তো বৃষ্টি হওয়ার কথাই আছে, আর আমার জন্মদিনে বৃষ্টি হবে না এটা তো হতেই পারে না আর কি, মানে প্রতি বছর বৃষ্টি থাকবে। যাই হোক, দক্ষিণেশ্বরে যখন পুজো দেওয়ার আগে একবার বৃষ্টি হয়ে গেছিল, তা আমরা একটু ওয়েট করে তারপর যখন পুজো দিয়েছিলাম খুব সুন্দর পুজো দিতে পেরেছিলাম। তো সেই জন্য মায়ের আশীর্বাদ নিয়ে আবার দিনটাকে শুরু করলাম। তোমরা অনেক অনেক আমাকে আশীর্বাদ করো, বড়রা ছোটরা অনেক ভালোবাসা দিও, যেন আমি সারা জীবন হাসি খুশিভাবে এইভাবে এগিয়ে যেতে পারি। আর আমার ছেলেকেও অনেক আশীর্বাদ করো, মানে এইগুলো বলতে পারো আমার আজকের দিনে তোমাদের কাছে থেকে আশীর্বাদ চেয়ে নেওয়া। রাজেশকেও সুস্থ রেখো, সবার মঙ্গল করো, সবার ভালো করো। ওয়েদারটা এখন কিন্তু পুরো ফাটাফাটি হয়ে গেছে। বাড়িতে এসে একটু রেস্ট ফেস্ট নিলাম, মা পায়েস করে এনেছিল, সেই পায়েসটা একটু মুখে দিলাম, দিয়ে এবার যাব আমরা লাঞ্চ করতে। কোথায় যাব সেটা এখনো ডিসাইড করিনি। দুপুরে যাচ্ছি মানে কোথাও মানে বাঙালি খাওয়ার আর কি হবে, সেরকম জায়গাতেই যাব আর কি। দুপুরবেলা বেরোলাম, কারণ রূপের পরশু দিনকে আবার পরীক্ষা রয়েছে। এবার ও এসে সন্ধ্যেবেলাটা পড়তেও পারবে, তো আজকে সন্ধ্যেবেলার কোনো কিছু প্ল্যান আমাদের নেই। তো সেই জন্য একদম ঝটাপট রেডি হয়ে গেছি। আর এইটা পরেছি, এটা তোমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম, আমার প্রি বার্থডে সেলিব্রেট হয়েছিল যেটা বারবিকিউ নেশনে ভাই বোনরা মিলে সবাই মিলে রাজেশ রূপ মিলে করেছিল। তো সেইখানে আমাকে ডল এটা দিয়েছে, এটাও পরে নিলাম। তার কারণ হচ্ছে আমার আর যে নতুন জামাগুলো রয়েছে সেই জামাগুলো একটাও বিশ্বাস করো মানে ফিটিংস করানো হয়নি এখন। আর নেক্সট উইকে পুজো, আমার এখনো কোনো জামাই ফিটিংস করানো হয়নি, যে কটা কিনেছি কোনোটাই হয়নি আর কি। দেখলাম এটা না একটু ছোট সাইজ কিনেছিলাম, এক সাইজ ছোট কিনেছিলাম, দেখলাম যে আরামসে সুন্দর ফিটিংস হয়েছে। তো একদিক দিয়ে ভালো হয়েছে যে এইটার মাপে সবগুলো ফিটিংস করিয়ে নিতে পারবো। তো সেই জন্য এটাও পরে নিলাম, এটা আমার বোন দিয়েছে ডল। তো ওর জামাটা পরেই বেরোচ্ছি আজকে। আর প্রতি বছর কিন্তু আমি মানে ছোটোর থেকে মা কিন্তু আমাকে মানে ম্যাক্সি হলো নতুন আমাকে পড়াবেই আর কি। আর সন্ধ্যেবেলা তো আমার জন্মদিন ছোটোর থেকে খুব বড় করে হয়েছে, মানে অনেকের ইয়ে আছে যে মেয়েদের জন্মদিন হয় না, কিন্তু আমার মা কিন্তু জন্মদিন একদম বড় করে, আমার একদম ছোট থেকে বড় করে জন্মদিন হতো। সেজন্য এই দিনটাকে আমার কাছে খুব স্পেশাল। সবাই যেন মানে আমাকে একটু নিয়ে ঘুরতে বেরোয় বা একসাথে থাকি, এটা আমার খুব মনে হয়। তো চলো ঝটাপট এবার বেরিয়ে পড়ি, কারণ কখন যে বৃষ্টি চলে আসবে তার কোনো গ্যারান্টি নেই কিন্তু। ভালো হয়েছে না? দারুণ হয়েছে। এইটা দিয়েছে হচ্ছে সোনামা, মানে আমার মামি, মানে বিদ্যুতের তরফ থেকে। এটা আমি কালকে রাত্রিবেলা আমাকে গিফট করেছে, দারুণ হয়েছে। মানে সোনামাদের ওখানে যে বুদ্ধটা আছে বড় আছে না, ওটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল, ওই বলেছিলাম খুব সুন্দর, তারপর দিয়ে গেছে। আর মা তো টাকা দিয়ে যথারীতি আশীর্বাদ করেইছে। আর মা আমার জন্মদিনের একটু গল্প বলো, ছোটবেলার কি? জন্মদিন মানেই হচ্ছে বৃষ্টি।
এক কোমর জল নিয়ে সবাই আসতো, অনেক লোক নিমন্ত্রিত হতো। আমি রান্না করতাম, কিন্তু 40-50 জনের মতন লোক, সে বৃষ্টির মধ্যে হাঁপাই জুড়ি খেতে খেতে সব ঢুকতো। মানে এক এক সময় বন্যাও হয়ে যেত এরকম, কিন্তু তাও আসতো, সবাই আসতো এসে জন্মদিন আনন্দ। আমার কাকারা, আমার কাকিমারা, মা বাবা, দাদা বৌদি সবাই মিলে আসতো, পিসিরাও আসতো, তারপর আমার বন্ধু বান্ধবরাও আসতো, স্কুলের বন্ধু বান্ধবরা, তখন মানে প্রচুর লোক হতো। কিন্তু ওই বৃষ্টি হবেই হবে, এমনকি ওর বিয়েতেও 2-1 ফোঁটা বৃষ্টি পড়েছে। হ্যাঁ, মানে জ্যৈষ্ঠ মাসের ওই পচা গরমেও কিন্তু আমার বৃষ্টি পড়েছে। বৃষ্টি হবেই হবে। হ্যাঁ, আমার জন্মের সময় বৃষ্টি হয়েছিল। হ্যাঁ, জন্মের সময় বৃষ্টি হয়েছিল বলেই তো ওই জন্য সন্ধ্যেবেলা প্রদোষে তোর জন্ম হয়েছিল, একদম সন্ধ্যে হয় তখন ঝমঝম করে একটা বৃষ্টি হয়েছিল। আমি এটা শুনেছিলাম, বাবাইকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই যে উনি ভয়ের চোটে কোথায় গিয়ে যেন বসেছিল, মন্দিরে গিয়ে বসেছিল। শ্যামবাজারে যে কালী মন্দির আছে, সেই কালী মন্দিরে গিয়ে বসে রয়েছে। মেয়েই হয়েছে তারপরে, ভয়ের চোটে সে আসতেই পারছে না। তারপরে এসে শুনছে যে আমার ভাই গিয়ে ধরে নিয়ে এসছে। ভাই বলতে ছোট মামা গিয়ে ধরে নিয়ে এসছে, চলো তোমার মেয়ে হয়েছে, দেখবে চলো। আর বৃহস্পতিবারও ছিল সেদিন, ছিল। বলছি না, মানে মা কিন্তু সত্যি আমার 40-50 জনের রান্না করতো। হ্যাঁ, লাস্টের দিকে লুচি টুচি গুলো এসে আমার মামিরা, পিসিরা তখন একটু ভাজাভুজিটা, জেঠি টেটিরা সবাই মিলে হতো। তা না হলে কিন্তু একাই কিন্তু বড় করে জন্মদিন হয়। সেজন্য আমি সবসময় ওই জন্য বলি যে জন্মদিনে সবাই আমাকে বেশ একটু ঘিরে রাখবে, সেটা আর কি ভালো লাগে। গত বছরও বিড্ডু টিডুরা সব এসছিল, কিন্তু এবছর তো প্রি বার্থডে সেলিব্রেট হয়েই গেছে। তার মধ্যে বিকেলটা আমি ঠিক একটা ডিস্টার্ব করতে চাইছি না, রূপের যেহেতু এক্সাম আছে বলে, তো সেই জন্যই এখন হয়েছে। কিন্তু বেরোবোটা কি বলো, বৃষ্টিও নেই, এদিকে নেই। এবার রাজেশের কন্টিনিউয়াস সব অফিসিয়াল কল আসছে, ও সে কথা বলেই যাচ্ছে। এখনো বেরোতে পারিনি, 12:30 বেজে গেছে, 12:40 বাজে। রাজেশ বলছে দাঁড়াও, সকালবেলা কচুরি খেয়েছি, দক্ষিণেশ্বরে গেছিলাম, ওখানে কচুরি খাওয়া হয়েছে, আর দই বড়া খেয়েছে। এবার ওই দই বড়া কচুরি এগুলো তো খুবই ভালো খায়, মানে নিরামিষ আইটেম মানেই রাজেশ খুব খুশি আর কি। তো সেই খেয়ে বলছে দাঁড়াও, পেটে তো জায়গাও করতে হবে, আমি কলগুলো অ্যাটেন্ড করে নিই, তোমরা একটুখানি ওয়েট করো, তারপর বেরোবো। কিন্তু মায়ের তো গেছে কি জানি, মা তো আর আমাদের সাথে যায়নি সকালবেলা দক্ষিণেশ্বর, মায়ের কাছে কি দেবে। মা বলছে তাড়াতাড়ি কর। দেখা যাক এখন কতক্ষণে ওর কল শেষ হয়, তারপর বেরোবো। টেবিলের ইয়েগুলো, কভার গুলো কিনেছি। জন্মদিনে সবাই তো ছোটখাটো গিফট দিয়েই যাচ্ছে আর কি। তো আমি কি করলাম যে নিজের জন্য নিজের কিছু তো গিফট নেওয়া উচিত। তো আমি এই চেয়ারের কভার গুলো নিয়েছি 4টে, যেটা মানে আমি নিজেকে নিজে গিফট করেছি আর কি। আর রাজেশ কি দিয়েছে সেটা তো আগে হয়েই গেছে, অনেকদিন আগেই ও দিয়ে দিয়েছে, সেই ভিডিও তো চলেই গেছে। তাও এই ভিডিওতে দেখিয়ে দিই, যখন গিফট দেওয়ার মানে দেখাচ্ছি আর কি, কে কি দিয়েছে না দিয়েছে। এই যে এইটা যেমন ডল দিয়েছে বললাম, বুদ্ধটা, বিড্ডুরা দিয়েছে, মানে সোনামারা দিয়েছে, মা টাকা দিয়েছে। এটা আমি আমার নিজের তরফ থেকে এবার এসব দেখাই যে রাজেশ কি দিয়েছে। এই যে এই ক্যাবিনেট গুলো, এগুলো না মানে আমার দুটো লাভ দই, তো এইগুলো নতুন, এই জন্য নতুন গুলোকে ভিতরে করে দিয়েছি রান্নাঘরে। আর এটার কালারটা না আমার রান্নাঘরের কালারের সাথে আরো বেশি খুলছে বলে এই নতুন গুলোকে করে দিয়েছি, যেটা রাজেশ আমাকে জন্মদিনে গিফট করেছে। আমি বলেছিলাম যে এবার আর অন্য কিছু দিও না, আমার কাজের জিনিস দিলে আমি বেশি খুশি হই আর কি। তো এটা আমার খুব দরকারি আর কি। এখানে সমস্ত জিনিসপত্র এটে যায়, কাচের বাসন থেকে আরম্ভ করে যাবতীয় মশলাপাতি সবকিছু এর মধ্যে থাকে। আর এইখানে যে দুটো ছিল, চলো সেটা দেখাই যে কোথায় গেছে। এই যে এইগুলো ছিল রান্নাঘরের গুলো বাইরে করে দিয়েছি। কি এখানে আমাদের জুতোর শেলফ, জুতোগুলো আর দেখাচ্ছি না, এই পরপর এখানে জুতোর শেলফ, আর দুটো ছিল ওইটা আরেকটা ওই দিকটায় করে দিয়েছি। এই দুটো আমার জুতোর শেলফের জন্য খুব দরকার ছিল। তো আমরা চলে এসেছি হচ্ছে ভূতের রাজা দিল বর, সেটা হাতিবাগানে। এই যে এইখানে, আর প্রচন্ড বৃষ্টি আবার শুরু হয়ে গেছে, এবার ভিতরে ঢুকছে।
স্পেশাল হয়ে গেল ব্যাপারটা। জল হয়ে গেছে। ব্যাপারটা ভীষণ স্পেশাল হলো, ভীষণ মজার হলো, মানে এতটা এক্সপেক্ট করিনি, ভীষণ ভালো লেগেছে। আমাদের ভূতের রাজার তরফ থেকে আপনার শুভ জন্মদিনের একটা ছোট্ট শুভ জন্মদিন, ভালোভাবে থাকবেন, ভালোভাবে থাকুন, সবাই মিলে ভালো থাকুন। রাজা দেখছে কিন্তু পেছন থেকে, দেখে হাসছে কিন্তু। ঠিক করে না খাওয়াতে পারলে নাকি বকা দেবে। দেখ তুই দেখ, দেখছে। রূপ খাওয়া আর একবার। এটা হচ্ছে হীরক রাজার ইয়েতে 3টে রয়েছে, একটা নিচে ভূতের রাজা রয়েছে, আমরা যেটা ছিলাম সুন্দির রাজা, এরকম 3টে পার্ট রয়েছে। আর উপরে একটা ব্যাংকোয়েট হল রয়েছে, সেটা হচ্ছে মন্ত্রী মশাই। তো এখানে এটাও আর একটা মানে পার্ট আর কি। তবে আসবে সুন্দি রাজা থালি, একে অপরের থালি। সাদা ভাত রয়েছে, ভেটকি পাতুরি রয়েছে, 5 রকমের ভাজা, 5 রকমের ভাজা রয়েছে, এটা আলুর দম, পাঁপড় রয়েছে, আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, আলু পটলের ডালনা, এটা হচ্ছে চিংড়ি, মালাই চিংড়ি, গলদা চিংড়ি, ইলিশ মাছ ভাপা, আর এটা হচ্ছে কষা মাংস। ডেজার্ট আছে পরে, হ্যাঁ পরে। আর লেবু আর কাঁচা লঙ্কাটা বলে নাকি? ও লেবু, কাঁচা লঙ্কা, আর আমাদের জন্য এক্সট্রা একটু ভাত নেওয়া আছে। আর এখানে কিন্তু টোটালি পুরো কাঁসার থালাতেই আর কি খাওয়া দাওয়া হচ্ছে। থালির সাথে আমরা নিয়ে নিয়েছি এখানে হচ্ছে কচু পাতা ভাপা চিংড়ি, আর নেওয়া হয়েছে হচ্ছে এইদিকে ডাব চিংড়িও একটা নিয়ে নিয়েছি। আর এখানে তো ডেজার্টে রয়েছে রসগোল্লা, চাটনি আর দই, আর সাথে রয়েছে একটা ওদের স্পেশাল মাটন কষা। এটার মধ্যে দিয়েছে ছোট ছোট পান, ঠাকুমা দিদিমাদের ছোট ছোট পান, আর এলো নলের গুড়ের আইসক্রিম। পানটা আগে চলে এসছে, কারণ আমাদের খাওয়া শেষ হয়েছে, রুম নলের গুড়ের আইসক্রিমটা খাবো। খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা রওনা হয়ে পড়েছি, এবার বাড়ির দিকে চলে যাব, কারণ বৃষ্টি থেকে থেকেই নেমে পড়ছে। আর প্রচুর আইটেম তো ছিল, আমরা এক্সট্রা একটুখানি খাবার নিয়েছিলাম, লাগে না মানে রাইসটা নিয়ে নিলেই হয়ে যায়, কিন্তু তাও আমরা ওখানে কচু পাতা চিংড়িটা নিয়েছিলাম, তারপর ওদের একটা স্পেশাল, হ্যাঁ একটা ডাব চিংড়ি নিয়েছিলাম, আর ওদের স্পেশাল একটা মাটনের ইয়ে নিয়েছিলাম আর কি, ডিশ নিয়েছিলাম। তো সব মিলিয়ে সত্যি কথা বলতে খাবার দাবার সত্যি খুব ভালো। আর হাতিবাগানের ব্রাঞ্চটা বোধহয় নতুন খুলেছে, যতদূর মানে আমি শুনলাম আর কি। সত্যি খাবার খুব ভালো, ভীষণ স্যাটিসফাইড হয়েছে। আর খুব
বেশি খুশি হয়েছি যখন রাজেশ বলছিল যে মানে বার্থডে আছে এরকম, আপনাদের কোনো স্পেশাল কিছু ব্যাপার আছে, তখন ওরা বললো হ্যাঁ আমাদের একটা স্পেশাল আমরা একটা অ্যারেঞ্জ করি। তো তারপর তো দেখলাম যে ওরকম বলো রূপ বলছে তোমারই তো এবার বার্থডে হলো, প্রি বার্থডে সেলিব্রেশনটাও দারুণ হয়েছিল আর এটাও আজকেরটাও দারুণ হলো আর কি। সব মিলিয়ে এবারে জন্মদিন আমার সত্যিই খুব ভালো কেটেছে। আর এই যে সকালবেলা গিয়ে পুজো দিয়ে এসছি তার ফলস্বরূপ পেলাম, বুঝলি তো, মা দু ভাত ভরে আশীর্বাদ করেছেন, মানে দক্ষিণেশ্বরে গিয়ে যে পুজো দিয়েছি সেই জন্য একদম মা খালি আমাকে দু হাত ভরে আশীর্বাদ করেছে। তোমরাও সবাই আশীর্বাদ করো যেন সারা জীবন এরকম আনন্দ করে সবাইকে নিয়ে থাকতে পারি আর সুস্থ থাকতে পারি, সবাই যেন সুস্থ থাকে, সবার মঙ্গল হোক, এটাই চাই। চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে আমাদেরকে তাহলে সাথে থেকো, পাশে থেকো।